হ্যালো ফ্রেন্ডস, আমি শালিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে চলে এসেছি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একদম সামনে অবস্থিত একটা গ্র্যান্ড বুক ফেয়ারে। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমরা এন্টার করে গিয়েছি, আর এখানে প্রচুর ভিড়। আর এটাই ছিল এখানকার শেষ দিনের বুক ফেয়ার। চারিদিকে বিভিন্ন রকমের রং বেরঙের বইয়ের দোকান, আর ভালো ভালো বেশ বুক স্টলগুলো বেশ ভালো লাগছিল। আর বিভিন্ন টাইপের বই কিন্তু এখানে ছিল, তো তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বইয়ের দোকান বা স্টল দেওয়া হয়েছিল। আর বিভিন্ন টাইপের, মানে ছোট থেকে 8 থেকে 80 প্রায় সকলের জন্যই বইয়ের বিভিন্ন অপশন ছিল। ইভেন শুধু বইয়ের দোকানই না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ড্রয়িং, সেই ড্রয়িংয়ের এক্সিবিশনের বিভিন্ন দোকানও কিন্তু এখানে ছিল। তো এখানে এক একটা ড্রয়িংয়ের কাজ দেখো, এগুলো সেলের জন্যই স্পেশালি দেওয়া হয়েছিল স্টলটা। আমি পরপর অনেক টাইপের বুক ফেয়ারে গেলাম এই বছরে শিলিগুড়িতে, কিন্তু এই বুক ফেয়ারটা কিন্তু বেশ বড় হয়েছিল। আর এখানে কিন্তু অনেক জায়গা থেকে স্টল এখানে এসেছিল। অ্যান্ড যারা বুক লাভার আছো তাদের জন্য তো এটা একদম জান্নাত। কারণ আমি অতটা বই পড়ার সময় পাই না যদিও, কিন্তু এখানে বেশ কিছু বই আমার বেশ ভালো লেগেছিল এবং দু একটা আমি নিজের জন্য কিনেও ছিলাম। ছোটোবেলা থেকে বিভিন্ন পড়ার বইয়ে এই রাস্কিন বন্ডের বিভিন্ন ধরনের কবিতা গল্প পড়ে বড় হয়েছি। আর সেই গল্পগুলো এতটাই নস্টালজিক লাগে এখন মনে পড়লে বা যখন বুক ফেয়ারে দেখি। তাছাড়া তো এখানে শার্লক হোমস ছিল, প্রচুর বিভিন্ন সায়েন্স ফিকশন জাতীয় প্রচুর বই এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল। স্টলগুলো সত্যি কথা বলতে এতটাই বড় বড় ছিল আর এত টাইপের বই ছিল, সব দেখে ওঠা তো পসিবল হচ্ছিল না। তো যেগুলো একটু কালারফুল টাইপের কভার লাগছিল সেগুলোই আমি দেখছিলাম। তো তার মধ্যে বেশ কিছু বই আমার তো বেশ ভালো লেগেছিল। আর এখানে স্পেশালি চেতন ভগতের কিন্তু অনেক টাইপের বই আমি অ্যাভেলেবেল পেলাম। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড বিভিন্ন বই, যেগুলো ধরো যারা বিজনেস রিলেটেড কাজের সাথে যুক্ত তাদের অনেকটাই ইন্টারেস্টিং লাগতে পারে। আর এছাড়াও অনেক টাইপের স্টোরি বুকস ছিল। তাছাড়াও সায়েন্স জাতীয় বিভিন্ন ধরনের বই ছিল, ছোটো ছোটো রাইমসের বই ছিল, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ড্রয়িং বুকসের দোকানও ছিল। সত্যি কথা বলতে ভূতের বই তো একদম ভরে ভরে ছিল, মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে নাম না যেন বিভিন্ন জায়গার লেখকের বুক এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল। বর্তমানে এখন ইকিগাই তো সব জায়গাতেই থাকে, তাই ইকিগাইয়ের কিন্তু প্রচুর পার্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। এটা গ্র্যান্ড বুক ফেয়ার হতে পারে, কিন্তু এর সাথে সাথে শুধুমাত্র বইয়ের দোকানই না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন জুয়েলারিজ দোকান, কিছু কিছু জামা কাপড়ের দোকানও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। এখানে শালের বেশ কিছু চুড়িদারের কালেকশন দেখলাম, যেগুলো ভীষণ সুন্দর ছিল। তারপরে বেশ কিছুটা ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো এই দোকানটা। আজকাল থেকে একটা দোকান দেওয়া হয়েছিল, আর এখানে বেশ কিছু পুরোনো আমলের বই বা সত্যজিৎ রায়ের বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু আইটেম এখানে অ্যাভেলেবেল ছিল। মেলাকে কেন্দ্র করে অবশ্য এখানে একটা প্রোগ্রামও অনুষ্ঠিত হয়েছে। খানিকটা প্রোগ্রাম দেখার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়, আমরা চলে এসেছিলাম ফুড কোর্টের সাইডে। আর এখানে এসে আমরা নিজেদের জন্য একটা কুলার পিৎজা এবং একটা ওয়েফেল চকলেটস অর্ডার করেছিলাম, এবং যেটার কুলার পিৎজাটা খুব একটাও ভালো ছিল না, মিডিয়াম ছিল।
আর তোমার ওয়েফেলটা নো ডাউট বেটার ছিল। আর এরপরে আমরা খেয়েছিলাম ক্রিসপি পটেটো। তো এখান থেকে এগুলো খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে কিন্তু আরও টাইপের বিভিন্ন খাবারের অপশন ছিল। এখানে আমি চকলেট ওয়েফেলসটা কিন্তু খুব এনজয় করে খেয়েছিলাম, বেশ ভালো খেতে ছিল। পর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং এখানেই আমি আমার ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।